দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার রায় পড়া চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। আমি বিশ্বাস করি যে আমাদের এই রায়ের মাধ্যমে আমরা ইনসাফ কায়েমের সমর্থ হব। সবাইকে ধন্যবাদ। মাই ব্রাদার ওয়ান ওনার বক্তব্য বলবেন, তারপরে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই রায়, এবং এটা আসলে আমরা অনেক পৃষ্ঠা আপনি দেখতে পাচ্ছেন, অনেক এটা পড়া সম্ভব না বলে আমরা এরকম একটা নিচ্ছি। এটা রায়টা পৃষ্ঠা, এটা আসলে ওইভাবে ফরম্যাট করা হয়নি বলে এটা আরো বড় হবে। আগেরটাও যেরকম এরকম 300 পৃষ্ঠা ছিল, পরে এটা 591 পৃষ্ঠা হয়ে গেছে। এটাও এরকম কাছাকাছি হবে। এই মুহূর্তে আমার কাছে প্রিন্টে আছে, এটা এটা থাকবে না, এটা 300 প্লাস আছে, কিন্তু ফরম্যাটটা যখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এরকম ঘন থাকবে না তখন ফরম্যাটটা। এটা 500 পৃষ্ঠা এক্সিস্ট করবে এবং এটা আলটিমেটলি আমরা, হ্যাঁ, এবং সেখানে এটা হলো আন্ডার সেকশন 20 সাবসেকশন 1 এর বিধান অনুসারে আমরা এই রায়টা দিচ্ছি। আমরা তিনজনে একমত হয়ে রায় দিচ্ছি। এই জন্য বলছি, ইচ্ছা করলে আমরা তিনজনে 3টা রায়ও দিতে পারতাম। আমরা তিনজনে একমত এবং তিনজনে একমত হয়ে রায়টা দিচ্ছি। এই রায়ের কিভাবে ফরমান চার্জ আসছে এই সংক্রান্তে আমার পূর্ববর্তী আমার মেম্বার উনি বলেছেন। আমি এখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে একটু সংক্ষেপে বলছি। আর প্রথম কথা হলো ফরমেশন অফ দ্য ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটা সেকশন 6 এর বিধান অনুসারে কিভাবে ফর্মুলেট করছে, এটা একটু আমরা বলেছি।